কমেন্ট করে দাও, তাহলে সেশনটা আমি আজকে শুরু করে দিই। ঠিক আছে, তো আজকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, তোমরা জানো কম্পাউন্ড ইন্টারেস্টের আজকে আমাদের সেকেন্ড লাইভ সেশন। আগের দিন ফার্স্ট লাইভ সেশন অলরেডি হয়ে গেছে, ওখানে আমরা বেসিক জিনিসগুলো আর কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে জেনে গেছিলাম মোটামুটি। আজকে আমি একটু টাফার লেভেলের অঙ্ক করব, একটু টাফ অঙ্ক আজকে থাকবে সেদিনকার থেকে। এরপর কম্পাউন্ড ইন্টারেস্টের থার্ড সেশন হবে নেক্সট দিন, সেটাতে আরো টাফ অঙ্ক দেব। তো আজকে আমরা একটু টাফ, আগের দিনের থেকে একটু টাফ মডারেট লেভেলের অঙ্ক করব, যেগুলো মিডিয়াম রেঞ্জের অঙ্ক সেগুলো। এবং আমি কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার পড়াতে গিয়ে আগের দিনই বলেছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট এমন একটা চ্যাপ্টার যেটার ক্ষেত্রে তোমার সমস্ত কিছু ব্রেনের খোলা রাখতে হবে। কোনো একটা নিয়মে কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি চাইলেই করতে পারবে, কিন্তু একটা নিয়মে সবসময় কি, একটা নিয়মে অনেক অঙ্ক অনেক বড় হয়ে যায়। তো আমাকে 3-4টে নিয়ম একসাথে মনে রাখতে হবে, 3-4টে প্রসেস, সবকটাই বেসিক, কোনোটাই ফর্মুলা না। ফর্মুলা দিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো না আমি, সবগুলোই বেসিক, কিন্তু 3-4টে কোনটা দিয়ে কোনটা ভালো হবে এটাই আমরা প্র্যাকটিসের মাধ্যমে করব। এর জন্য ভিডিওতে প্রায় 12খানা ক্লাস আছে, এখানে আমাদের লাইভ সেশন 3টে হচ্ছে, পরবর্তীকালে আমরা আরো লাইভ সেশন করব, তো সেখানে আরো দেখব। তো কোন জায়গায় কোনটা অ্যাপ্লাই করলে প্রপার রেজাল্ট পাবো সেই অনুযায়ী আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট করতে হবে, তাই সমস্ত কিছুই আমাদের আয়ত্তে রাখতে হবে। তো আজকের অঙ্ক শুরু করি। তো আগের দিনের যারা ভিডিও দেখোনি, কেউ যদি আজকে নতুন থেকে থাকো অবশ্যই আগের দিনের ভিডিওটা দেখে নেবে, আগের দিনের লাইভ সেশনটা। এটা কিন্তু আমাদের পার্ট 2 হচ্ছে, তো বেসিক জিনিসগুলো আমি বলবো না, সেগুলো অলরেডি আমাদের বলা হয়ে গেছে। তাহলে চলো প্রথম অঙ্কে আমি যাই। তো এটা আগের দিনের মতোই একটা রেখেছি, যাতে আগের দিনের রেসটা বজায় রাখে। তো এই অঙ্কটা আমরা বলবো না, সেম আগের দিনের মতো অঙ্কটা তোমরাই করবে। করে ফেলো দেখি। Difference between CI and SI of certain sum of money is 1250 at 12.5% per annum interest for 3 years. What was the principal? CI এবং SI এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 1250 দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট 12.5% দেওয়া আছে, 3 বছরের তাহলে ডিফারেন্স দেওয়া আছে, আমাকে প্রিন্সিপালটা বের করতে হবে। সেম আগের দিনের অঙ্ক, এটা নিজেরাই করবে। এরপরে আমরা আজকের অঙ্কের মতো শুরু করব, এটা আগের দিনে রেস ধরে রাখার জন্য এই অঙ্ক। প্রথমেই কিন্তু 12.5% মানে কত সেটা আমাকে বের করে জানতে হবে। আমি বলে দিয়েছিলাম আগের দিনই যে পার্সেন্টেজ অবশ্যই মুখস্থ করে রাখবে, এবং পার্সেন্টেজ পোর্টালে ফ্রি ভিডিওতেও দেওয়া আছে। তো 12.5% মানে কি, 1/8 আমরা জানি। 12.5% রেট মানে ইন্টারেস্ট রেট হচ্ছে 1/8, 12.5 মানে 1/8, 12.5% তার মানে 12.5/100। এখানে পয়েন্ট উঠে কি আরেকটা জিরো এলো, কাটাকাটি করলে 1/8। তো এটা মুখস্থ রাখতে হবে, এসবের জায়গা নেই। বিদিশার অ্যান্সার চলে এসছে, 12.5% মানে 1/8 আমাদের মনে রাখতে হবে। আমি প্রিন্সিপাল কি বলেছিলাম, প্রান্তর অ্যান্সার বিদিশার আলাদা এসছে, যাই হোক। আমি প্রিন্সিপাল কি বলেছিলাম, যে ডিনোমিনেটর বা হরে যেটা থাকবে তার কিউবটাকে আমি প্রিন্সিপাল ধরবো। এখানে কি আছে, 8 আছে, তাহলে প্রিন্সিপাল কত হবে, 512। 8-এর কিউব, যেহেতু 3 বছর তাই কিউব ধরছি। আমি আগের দিন বুঝিয়েও দিয়েছিলাম যে কেন এটার প্রিন্সিপাল আমি এটার কিউব ধরবো, কারণ আমাদের কাটাকাটি করতে হবে সুবিধার জন্য। তো 8-এর কিউব হচ্ছে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল 512। এবার ফার্স্ট বছর, প্রথম বছরে কি করতে হবে, মানুষের আবার আলাদা অ্যান্সার এলো, দেখা যাক ফার্স্ট বছরে কি হবে। ফার্স্ট বছর আমি 512 রেট অফ ইন্টারেস্ট 1/8, 512-র ওপর 1/8 পাবো, মানে 64 পাবো। সেকেন্ড বছর আমি 512-র ওপর 1/8 মানে 64 তো পাবোই, উপরন্তু এই ফার্স্ট বছরের যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টের উপরও ইন্টারেস্ট পাবো, মানে এই 64-র ওপরও 1/8 পাবো, মানে 8 টাকা পাবো। থার্ড বছরে আমি কি পাবো, থার্ড বছরে আমি 512-র ওপর 1/8 অংশ মানে 64 তো পাবোই, প্লাস উপরের 2 বছরে যত ইন্টারেস্ট আছে তারও 1/8 অংশ পাবো। অর্থাৎ এই 64-র 1/8 অংশ মানে 8 পাবো, এই 64-র 1/8 অংশ মানে আরো 8 পাবো, এই 8-এর 1/8 অংশ মানে 1 পাবো। ক্লিয়ার?
কেটে দিলাম। প্রথম রোটা কাটা থাকে কারণ প্রথম রোটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের রো, আমরা জানি প্রথম রোটা কাটা। তাহলে সিম্পল আর কম্পাউন্ডের পার্থক্য কত হলো, বাকি অংশটা 8 8 8 24 আর 25, এই 25ই বলে দিয়েছে কি 1250, 25 সমান সমান 1250, পার্থক্য তো 1250 বলে দিয়েছে। তাহলে 1 সমান সমান কত 1250/25, মানে আমার কত হচ্ছে 50 হচ্ছে। তাহলে আমাকে বের করতে হবে কত প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত 512। তাহলে প্রিন্সিপাল 512 সমান সমান কত 50 × 512, কত হচ্ছে 5 দুগুণ 10 এর শূন্য হাতে থাকলো 1 6 আর 5 5 25 আর একটা শূন্য থাকবে। তাহলে কত হচ্ছে 25,600। অভিজিৎ, প্রান্ত, রিকের সেকেন্ড অ্যান্সার ঠিক হয়েছে। বিদিশা, মানস তোমরা একটু দেখে নাও, 25,600 হচ্ছে আমার অ্যান্সার। এটা আমি ট্র্যাডিশনাল ওয়েতে বলেছিলাম। আমি বলে দিয়েছিলাম যে এই সব অঙ্কের ক্ষেত্রে যেটায় উপরে 1 থাকবে সেগুলোর ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য হবে 3x + 1, যেখানে x হচ্ছে ডিনোমিনেটরে যেটা আছে। 3x + 1 মানে কি 3 × 8 + 1 মানে 25, তো একবারে বেরিয়ে যাচ্ছে 25 সমান সমান কি 1250। আমাকে বের করতে হবে কি এক্স কিউব, মানে প্রিন্সিপাল সবসময় হয় এক্স কিউব। এক্স কিউব মানে কত? সাউন্ড কার অন করা আছে একটু অফ করে দাও। সুনন্দা দত্ত একটু সাউন্ডটা অফ করে দাও। তাহলে কি বলবো আমি, কি বের করব, আমাকে বের করতে হবে এক্স কিউব। এক্স কিউব হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল সবসময় ডিনোমিনেটরে যেটা থাকে তার কিউব হয়। তাহলে আমাকে এক্স কিউব বের করতে হবে। এক্স মানে 8, 8 এর কিউব মানে কত 512, 512 সমান সমান কত 1250/25 × 512। এই পদ্ধতিতেও তুমি বের করতে পারতে, আমি দুটো অ্যাপ্রোচেই দেখিয়ে দিলাম। কিন্তু এই পদ্ধতি 3x + 1 তখনই খাটে যখন ওপরে 1 থাকবে। আমি আগের দিন থেকে বলে যাচ্ছি উপরে যদি 1 না থাকে তাহলে কিন্তু 3x + 1 পদ্ধতি খাটে না। তাই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটাই ভালো, এর কোনো এই থাকতে হবে ওই থাকতে হবে নেই, যে কোনো অঙ্ক এই পদ্ধতিতে হবে। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। তো আগের দিনের অঙ্কই চলে আসি পরের অঙ্কে। দেখো এইবার একটু টাফ অঙ্কের দিকে আমরা যাচ্ছি, টাফ অঙ্কের দিকে। ইন্টারেস্ট অফ এ সার্টেন সাম অফ মানি is 14.2857% in first year, 16.66% in second year আর 12.5% in third year। এটাও কম্পাউন্ড ইন্টারেস্টই আছে। তো ডিফারেন্স বিটুইন সিআই এন্ড এসআই আফটার 3 ইয়ার্স ইজ 11 টাকা। সিআই আর এসআই এর ডিফারেন্স 11 টাকা। তাহলে প্রিন্সিপাল কত হবে? এই অঙ্ক আমি দুটো ভাবে শেখাবো, আমি পরপর দুটো অঙ্ক রেখেছি, দুটো দুভাবে শেখাবো। তোমরা যেটা ইচ্ছা অ্যাডপ্ট করবে, দুটোকেও অ্যাডপ্ট করতে পারো। এটা দিয়ে যেটা দিয়ে তোমার সুবিধা হবে তখন সেটা দিয়ে করবে। তো এটা ফার্স্ট দেখাই। দেখো এতক্ষণ আমরা কি দেখছিলাম যে ইন্টারেস্ট রেটটা প্রতি বছর সমান ছিল। দেখো এখানে কিন্তু ইন্টারেস্ট রেট সমান নেই, এক এক বছর এক একটা ইন্টারেস্ট রেট। সর্বনাশ, কিছু সর্বনাশ না, কোনো প্রবলেম নেই। তো দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট বছরের ইন্টারেস্ট রেট কি 14.2857, যেটাকে আমরা জানি কি 1/7। এটার ফ্র্যাকশন করলে হয় 1/7। কেন হয় এটা আমি বলবো না, কারণ পার্সেন্টেজ চ্যাপ্টারে তোমাদের এগুলো পড়া, তোমাদের এগুলো মুখস্থ। 14.2857% সমান সমান 1/7। সেকেন্ড ইয়ারে কি, সেকেন্ড ইয়ারে কত রেট অফ ইন্টারেস্ট 6.66%, মানে কি 1/6। আর থার্ড ইয়ারে রেট অফ ইন্টারেস্ট কত, থার্ড ইয়ারের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12.5%, মানে সেটা হচ্ছে 1/8। এটা তো আমরা জানি। তো এতক্ষণ রেট অফ ইন্টারেস্ট একটাই ছিল, তাই ডিনোমিনেটর যেটা ছিল তার কিউবকে আমি ধরে নিচ্ছিলাম। যদি 1/6 থাকতো তাহলে আমি বলতাম প্রিন্সিপাল হচ্ছে 6 কিউব। এখানে আলাদা আলাদা ইন্টারেস্ট, তাহলে আমি প্রিন্সিপাল কোনটাকে ধরবো? স্বাভাবিকভাবে এটা 1/6 কে 6 কিউব কেন ধরছিলাম, কারণ 3 বছর কি ধরছিলাম আমি 1/6 1/6 1/6, তাই 6 6 6 6 কিউব ধরে নিচ্ছিলাম। কোনো অসুবিধাই নেই, এখানে শুধু আলাদা আছে। তাহলে প্রিন্সিপাল আমি কি ধরবো 7 6 আর 8 এর গুণফল। এখানে তিনটেই নিচে 6 আছে তাই 6 কিউব হয়ে যাচ্ছিল।
তাহলে এখানে শুধু একটু আলাদা হবে, প্রিন্সিপাল কি হবে 7 ইন্টু 6 ইন্টু 8, এটা হবে প্রিন্সিপাল। কত হচ্ছে 6 8 48, 48 বাই 7, তাহলে কত হচ্ছে 7 8 56, 6 হাতে থাকলো 5, 4 7 28 আর 5 33, তাহলে 336 হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল এখানে হয়ে গেল 336। ক্লিয়ার? হ্যাঁ, তুমি 336 এটাকে যদি 7 6 8 এর এলসিএম করে নিতে পারো তাহলেও হবে, কিন্তু এলসিএম ধরার থেকে গুণফল ধরা ভালো ভালো। কারণ কি, এটাকে আমার 3 বার ভাগ করতে হবে, তাই এলসিএম এর থেকে গুণফলই বেশি বেটার। কেন সেটাও বুঝে যাবে। দেখো ফার্স্ট ইয়ারে কি হচ্ছে, ফার্স্ট ইয়ারে আমার ইন্টারেস্ট কত হচ্ছে, ফার্স্ট ইয়ারে 14.2857, মানে এইটার 1/7 ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট রেট তো 1/7, তাহলে 336-এর 1/7, 1/7 মানে কি 7টা কেটে যাবে, শুধু 7টা কেটে যাবে, তাহলে 6 আর 8 পড়ে থাকবে, মানে ফার্স্ট ইয়ারে কত 48, গুণ করলে এই সুবিধাটা পাওয়া যায়। সেকেন্ড ইয়ারে কত হবে, সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট রেট কিন্তু 1/6, খেয়াল রাখতে হবে। তাহলে 336-এর 1/6 মানে 6টা উড়ে যাবে, তাহলে 7 আর 8 থাকলো, মানে কত হচ্ছে 56, প্লাস প্রিন্সিপাল 336-এর 1/6 তো পাবেই, প্লাস ফার্স্ট ইয়ারের যে ইন্টারেস্ট অর্থাৎ 48 তারও 1/6 পাবে। 48-এর 1/6 মানে কত 8। চলে আসছি এবার থার্ড ইয়ারে। থার্ড ইয়ারের রেট অফ ইন্টারেস্ট কিন্তু 1/8, খেয়াল রাখতে হবে 1/8 হচ্ছে থার্ড ইয়ারের রেট অফ ইন্টারেস্ট। তাহলে কি, প্রথমে প্রিন্সিপাল 336-এর 1/8 তো পাবোই, 1/8 মানে 8টা কেটে যাবে, থাকলো 6 আর 7 মানে 42 তো আমি পাবো। সেই সঙ্গে কি ওপরের যে ইন্টারেস্ট তারও 1/8 অংশ পাবো। 48-এর 1/8 অংশ মানে কি 6, 56-র 1/8 অংশ মানে কি 7, 8-এর 1/8 অংশ মানে কি 1, এগুলো আমি পাবো। ফার্স্ট রোটা আমি বলেছি কেটে যাবে, কারণ ফার্স্ট রোটা হয় সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো বাকিটা, বাকিটা কত হচ্ছে 8 আর 8-এ 16, 16 আর 6, 16 আর 6 22, তাহলে 22 ইউনিট। তাহলে সিআই আর এসআই এর ডিফারেন্স কত হচ্ছে 22 ইউনিট, সেটাই বলে দিয়েছে কত 11 টাকা। দেখো 22 ইউনিট সমান সমান কত 11 টাকা, তাহলে 1 ইউনিট সমান সমান কত 11/22, আমাকে বের করতে হবে প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত ইউনিট 336 ইউনিট, তাহলে 336 ইউনিট সমান সমান কত ইন্টু 336, কাটাকাটি করো 2 দিয়ে, এটাকে কাটো 1 6 8, 168 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল। কিছুই ভয়ের কিছু নেই, একটু টাফ অঙ্ক, কিন্তু এবার তো টাফে ঢুকবোই আমরা, তো একটু টাফ অঙ্ক কিন্তু ভালো করে বোঝো বিষয়টা। আগে একই, আগেরটাই আমরা রেট অফ ইন্টারেস্ট একটাই পাচ্ছিলাম এবং ডিনোমিনেটরে যেটা ছিল তার কিউবকে প্রিন্সিপাল ধরে নিচ্ছিলাম। কেন ধরছিলাম কিউব, কেন ধরছিলাম, কারণ দেখো 3 বছরে 1/6 1/6 1/6 হতো, 1/6 যদি রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে 3 বছর ওটা কার্যকর ছিল, তাই 6 6 6 6 এর কিউব ধরছিলাম। এক্ষেত্রে কিছুই না, রেট অফ ইন্টারেস্টটা আলাদা, প্রথম বছর 1/7 1/6 1/8, তাহলে আমি কি ধরবো, আমি ধরবো যেগুলো নিচে আছে তাদের গুণফলকে প্রিন্সিপাল ধরবো, এলসিএম কেই ধরতে পারো, কিন্তু আই ইনসিস্ট এলসিএম না ধরে তোমরা গুণফলকে ধরো, তাহলে বেশি সুবিধা হবে করতে। কারণ তাহলে কি, তাহলে 336 হচ্ছে আমার প্রিন্সিপাল। তাহলে ফার্স্ট ইয়ারে কত 1/7 রেট অফ ইন্টারেস্ট, তাহলে 336 এর 1/7 আমি পাবো 48 টাকা। সেকেন্ড ইয়ারে 1/6 রেট অফ ইন্টারেস্ট, তার মানে 336 এর 1/6 56 টাকা তো পাবোই, উপরন্তু ফার্স্ট ইয়ারের যে ইন্টারেস্ট 48 টাকা তারও 1/6 অংশ মানে 8 টাকা পাবো। থার্ড ইয়ারের রেট অফ ইন্টারেস্ট কি 1/8, তাহলে প্রিন্সিপাল 336 তার 1/8 মানে 42 টাকা তো পাবোই, উপরন্তু আগের 2 বছরের যে ইন্টারেস্ট তারও 1/8 অংশ পাবো, মানে 48-এর 1/8 অংশ মানে 6, 56-র 1/8 অংশ মানে 7, আর 8-এর 1/8 অংশ মানে 1 টাকা পাবো। আমি বলেছি প্রথম রোটা কেটে দিতে হবে, কারণ প্রথম রোটা সিম্পল ইন্টারেস্টকে ডিনোট করে, এই টোটালটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মধ্যে প্রথমটা সিম্পল ইন্টারেস্ট, তাই কম্পাউন্ড থেকে সিম্পল যদি বাদ দাও তাহলে বাকি অংশটাই পড়ে থাকে, এ তো খুব স্বাভাবিক। তো বাকি অংশটা কত 22 ইউনিট, সেই বাকিটাই বলে দিয়েছে 11 টাকা, তাহলে 22 ইউনিট 11 টাকা আমাকে বের করতে দিয়েছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল হচ্ছে 336 ইউনিট, তাহলে 336 ইউনিট সমান সমান 168 টাকা, একদম আর কে তোমার অ্যান্সার ঠিক হয়েছে। তো
প্রান্ত বলেছে এলসিএম, আমি দেখিনি এতক্ষণ। এলসিএম, তো এলসিএম ও প্রান্ত করতে পারিস, তবে আমার মনে হয় গুণটা সুবিধা, কারণ গুণটা হলে কি একটা করে কেটে এই জিনিসগুলো লিখতে তোর অনেক সুবিধা হবে। তো সেম অঙ্ক, এটা একটা প্রসেস, আমি আরেকটা প্রসেস দেখাবো, সেটাতেও তোমরা করতে পারো। তো দুটোই দেখে নাও, তোমার যেটা সুবিধা সেটাই করতে পারো, অথবা যেটা তোমার যেটা কোনো অঙ্ক এটাই তাড়াতাড়ি হয়, কোনো অঙ্ক ওটাই তাড়াতাড়ি হয়, ওটাও করতে পারো। দেখি পরের অঙ্কটা, সেম অঙ্ক কিন্তু আলাদা সিস্টেমে করাবো। দেখো এখানে ইন্টারেস্ট রুপিস, আচ্ছা রুপিস ইজ ইন্টারেস্ট অন হবে অন রুপিস 5,000 is 2% for first year, 5% for second year, 3% for third year. What is the difference between CI and SI for 3 years? CI আর SI এর মধ্যে ডিফারেন্সটা কত? এক নাম্বার দেখো, এটা তো যেহেতু এখানে শুরুতেই 5,000 টাকা দেওয়া আছে, তো আমি 5,000 ধরেই অঙ্কটা করতে পারি। 5,000 ধরেই যদি অঙ্কটা করি কি হবে, প্রিন্সিপাল 5,000, আমি একবারে ডিরেক্ট ধরে অঙ্ক করছি। তো প্রথম বছর আমি কি পাবো, ফার্স্ট বছর ইন্টারেস্ট কত পাবো, 5,000-এর 2%, তাহলে 5,000-এর 2% মানে কত, 5,000-এর 1% মানে 50, 2% মানে তাহলে কত হচ্ছে 100। চলে আসি সেকেন্ড ইয়ারে, দেখো এটা কিন্তু আমি প্রিন্সিপাল কিছু ধরছি না, আমি ডিরেক্ট একদম অঙ্কে ঝাঁপিয়ে পড়ছি, কারণ প্রিন্সিপালটা দেওয়া আছে অলরেডি। তো ফার্স্ট বছরে কি, ফার্স্ট ইয়ারে 100 টাকা পাবো 2%, সেকেন্ড ইয়ারে কি 5%, তাহলে সেকেন্ড ইয়ারে আমি 5,000-এর 5%, প্রিন্সিপাল তো 5,000, তার 5% তো পাবো, তাহলে 5,000-এর 5%, 1% 50, তাহলে 5% কত, 250। উপরন্তু এই যে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টটা কত, 100 টাকা, তারও 5% পাবো, 100 টাকারও 5% পাবো, মানে 20 টাকা পাবো। থার্ড ইয়ারে চলে আসি, থার্ড ইয়ারে কি, থার্ড ইয়ারে রেট অফ ইন্টারেস্ট 3%, অর্থাৎ প্রিন্সিপালের ওপর 3%, 5,000-এর 3% তো পাবোই, 5,000-এর 1% 50, তাহলে 3% 150 টাকা। উপরন্তু আগের 2 বছরের যে ইন্টারেস্ট গুলো তারও 3% পাবো, 100 টাকার 3% 3 টাকা, 250 টাকার 3%, 250 টাকার 1% মানে কত, 2.5 টাকা, তাহলে 3% মানে কত, 7.5 টাকা, 7.50। আর 20 টাকার 3% কত, 20 টাকার 1% মানে কত, 0.2 টাকা, তাহলে 3% মানে কত, 0.6 টাকা, তাই না? তাহলে পার্থক্যটা কত দাঁড়ালো, ফার্স্ট রোটা তো আমি জানি সিম্পল ইন্টারেস্ট, তাহলে সিআইএসআই এর পার্থক্য বাকিটা কত দাঁড়ালো, 20 আর 7-এ 27 আর 3-এ কত, 30, এদিকে 30 প্লাস এখানে কি 50 পয়সা আর 60 পয়সা আছে, তাহলে 50 পয়সা আর 60 পয়সা একসাথে 1 টাকা 10 পয়সা, তাহলে টোটাল ইন্টারেস্টটা দাঁড়াবে 31 টাকা 10 পয়সা। ক্লিয়ার? এক্ষেত্রে যেহেতু প্রিন্সিপাল দেওয়া আছে, তাই আমি ডিরেক্ট একদম প্রিন্সিপাল ধরেই করে নিলাম, কোনো ঝামেলাই রাখতে গেলাম না, তো একদম ডিরেক্ট করে ফেললাম 31 টাকা 10 পয়সা। এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা আলাদা অ্যাপ্রোচ আমি দেখানোর চেষ্টা করছি, ভালো করে শুনবে, অনেক অঙ্কে এই কনসেপ্টটা কাজে লাগে। দেখো প্রথম বছর 2%, দ্বিতীয় বছর 5%, তৃতীয় বছর 3%। আচ্ছা এটা পার্সেন্টেজে আমি পড়েছিলাম না, সাকসেসিভ পার্সেন্টেজ, একটা ওরকম বিষয় হয়ে গেল না, সাকসেসিভ পার্সেন্টেজের মতো লাগছে না ব্যাপারটা? দেখো প্রথম বছর 2%, দ্বিতীয় বছর 5%, প্রথমে এই 2 বছর নিই, তাহলে সাকসেসিভ যদি পার্সেন্টেজ হয়, দুটো পার্সেন্টেজকে অ্যাড করার ফর্মুলা আমরা কি পড়েছিলাম, xy প্লাস 100 পড়েছিলাম না, x প্লাস ওয়াই প্লাস xy/100। তো আমি এইভাবেও সাকসেসিভ ডিসকাউন্ট গুলো, সাকসেসিভ পার্সেন্টেজ গুলো অ্যাড করতে পারি। প্রথম বছর 2%, তার পরের বছর 5%, তাহলে কি হচ্ছে দেখো 2%, তার পরের বছর 5%, আর এখানে কি 2 × 5/100, তাহলে কত হচ্ছে 5 7, আর এখানে কি 10/100 মানে 0.1, 7.1%। দেখো অ্যাড করে নিয়েছি কিন্তু দুটোকে। এবার চলে আসি, দেখো তৃতীয় বছর আবার 3% আছে, তাহলে এটাকেও অ্যাড করতে হবে, 2 বছরে হলো 7.1, আর তার সাথে আবার থার্ড বছরে 3 আছে, তো অ্যাড করব কি করে, আবার সেম প্রসেস, x প্লাস ওয়াই xy/100, তাহলে এখানে x হচ্ছে 7.1, থার্ড ইয়ারে y হচ্ছে 3 প্লাস 7.1 ইন্টু 3/100, এটাকেও আমরা রাখতে পারি, পয়েন্ট যদি তুলে দিই নিচে 100 আসবে,
এই দুটো গুণ করে কি হবে 10.1 প্লাস এখানে এটা গুণ করলে কি হবে 70 210 213 হচ্ছে না 213 বাই 1000 213 বাই 1000 1000 এখানে তুলে এখানে পয়েন্ট বসালে 3 ঘরে পয়েন্ট বসবে তাহলে আলটিমেটলি আমার পার্সেন্টেজ কি দাঁড়ালো 10.313% বেরিয়ে গেল না 10.313% এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেলাম 3 বছরে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরের গুলোকে আমি জাস্ট অ্যাড করে দিলাম অ্যাড করার পদ্ধতি হচ্ছে x প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100 দেখো দুটো দুটো করে অ্যাড করতে হবে কিন্তু প্রথমে 2 বছর করলাম তারপর ওই 2 বছরের সঙ্গে আরেক বছর করলাম তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমার বেরিয়ে গেল 10.313% আর সিম্পল ইন্টারেস্ট তো আমি জানি জাস্ট এগুলোই হয় 2% 5% আর 3% যোগ করলে 10% 10% হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এটা তাহলে সিম্পল কম্পাউন্ড আর সিম্পলের পার্থক্য কত দাঁড়াবে 0.313% এটা গেল দুটোর পার্থক্য এটাই আমাকে বের করতে হবে বলে দিয়েছে কি 5,000 টাকা হচ্ছে প্রিন্সিপাল এই পদ্ধতিতে পার্সেন্টেজে সবসময় যেন আসলটা হচ্ছে 100% পার্সেন্টেজ যখনই প্রয়োগ করবে 100% হচ্ছে আসল তাহলে 100% ইজ ইকাল টু 5,000 তাহলে 1% ইজ ইকাল টু কত আমাকে বের করতে হবে 1% মানে কত 5,000 বাই 100 আমাকে বের করতে হবে 0.313% ইজ ইকাল টু কত ইন্টু 0.313 এটা গেল তাহলে 5,000ই তো হচ্ছে 0.000 তাহলে এটা তো আলাদা অ্যান্সার আসছে নাকি রে 5,3,15 আচ্ছা তাহলে কোনো জায়গায় এখানে গন্ডগোল হয়েছে নাকি দেখি ক্যালকুলেশনে এটার ক্যালকুলেশনটা মনে হচ্ছে ঠিকই আছে তাহলে এটার ক্যালকুলেশনে যদি গন্ডগোল হয়ে থাকে দেখি 5,000 প্রথমে 2% তার মানে 5,000 এর 2% 50 ইন্টু 2 100 সেকেন্ডে হচ্ছে 5% 100 এর 5% 5 হবে স্যার 20 করলেন বুঝলাম না ওটাই বোধহয় গন্ডগোল হয়েছে 100 এর 5% কোন জায়গাটায় 100 আচ্ছা 100% মানে প্রিন্সিপাল 100% এই দেখো ইন্টারেস্ট অফ রুপিস 5,000 সেটা 5,000 5,000 হচ্ছে 100% যখনই তুমি পার্সেন্টেজ করবে যেটার উপর করছো মানে মেন যেটা 5,000 সেটা সবসময় 100% ধরতে হবে তো যেটা মেন যেখান থেকে অঙ্ক শুরু হয় ওটা অলওয়েজ 100%। ও আচ্ছা আচ্ছা ফার্স্ট জায়গায় ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এইখানে গন্ডগোল হয়েছে ওটাতেই গন্ডগোল হয়েছে ঠিক ঠিক দেখো বললাম ক্যালকুলেশনে 100-র 5% দ্বিতীয় বছর কি 5% তো 5,000-এর 5% 100 250 আর 100-র 5% পুরি লিখেছি 100-র 5% 5 হবে 100-এর 5% তো 5 তো এখানে হিসেবের গন্ডগোল হয়েছে তাহলে 5,000-এর 3% মানে 150 100-র 3% মানে 3 টাকা 250-র 3% মানে 7.5 টাকা এইটা গন্ডগোল হয়ে গেছে এইটা আমাকে চেঞ্জ করতে হবে তো এটা 5-এর 3% তাহলে 5-এর 0.5 মানে 5-এর 3% মানে 15 পয়সা 15 পয়সা তাহলে এটা একটুখানি তোমরা ঠিক করে নাও তাহলে আমাদের কত হবে তাহলে কত হচ্ছে আমাদের ডিফারেন্সটা কত দাঁড়াচ্ছে 5 আর 3 8 8 আর সাথে 15 15 টাকা 75 পয়সা এখানেই গন্ডগোল হয়েছিল এই পাঁচটার ক্ষেত্রে তো হ্যাঁ একদম একদম সেকেন্ড ইয়ারটা গন্ডগোল হয়েছিল প্রান্ত ঠিক একদম তাপিও বলেছে একদম ঠিক থ্যাংক ইউ তাহলে এখানে 100% তাহলে 0.313% কত 5 ইন্টু 0.313 মানে কত হচ্ছে দেখো 5-13 আচ্ছা এখানে 6 হবে তো 5-13 65 তো এখানে হচ্ছে 15.65 রুপিস তো তোমরা দুভাবেই করতে পারো তোমাদের যেটা দুটো পদ্ধতি রাখতে পারো যেটা বেটার মনে হয় সেটাতে করবে একটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ তোমরা জানো পদ্ধতিটা সেটা পার্সেন্টেজে অলরেডি আমরা শিখেছি অনেকবার x প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100 কিন্তু খেয়াল রাখবে এইভাবে দুটোকেই তুমি অ্যাড করতে পারবে দুটো অ্যাড করে তার সাথে তৃতীয়টা অ্যাড করে নেবে আর এক্ষেত্রে প্রিন্সিপাল সবসময় 100% কারণ তার উপর ইন্টারেস্টটা কাউন্ট হচ্ছে
100% এর উপর সবসময় ইন্টারেস্ট কাউন্ট হয়, তাই প্রিন্সিপাল অলওয়েজ 100%। প্রিন্সিপাল 5,000 টাকা, তাই 100% ইজ ইকুয়াল টু 5,000 টাকা প্রিন্সিপাল 100% এখানে। আর এই পদ্ধতিটা তো তুমি ডিরেক্ট ধরে নিয়ে করছো, তো আমার মনে হয় এই পদ্ধতিটাই বেটার। এবার তোমরা যেটা অ্যাডপ্ট করবে সেটাই ভালো, তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এখানে একটুখানি ক্লিয়ার করে নিও, এই জায়গাটা সেকেন্ড ইয়ারটা আমার করতে গিয়ে ভুল হয়েছিল, আমি 20 টাকা লিখে দিয়েছিলাম, তো এটা 5 টাকা হবে, তো এটা সবাই একটুখানি ঠিক করে নিও। পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 8,000 ফর 1 year 6 month। দেখো নতুন একটা জিনিস চলে এসছে, এটা কিন্তু আগের দিন করাইনি। 1 বছর 6 মাস, এতদিন করছিলাম 2 বছর 3 বছর এরকম, তো 1 বছর 6 মাস at a rate of 10% compounded half yearly। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, অর্থাৎ এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা প্রতি 6 মান্থের প্ল্যানে কাউন্ট হবে। ঠিক আছে, কিন্তু রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 10%। রেট অফ ইন্টারেস্ট মানে 1 বছরে। হ্যাঁ, এসআই তো প্রান্ত একদম নরমাল এডিশন, সাকসেসিভের কোনো ব্যাপারই নেই। এসআই তো জাস্ট, এসআই এর তো কিছু বলছি না, 253 এসআই হয়ে গেল। তাহলে কি বললাম, রেট অফ ইন্টারেস্ট সবসময় কিন্তু 1 ইয়ারের থাকে, মনে রাখবে। 10% বলা কিছু বলা নেই, মানে রেট অফ ইন্টারেস্ট সবসময় 1 ইয়ারে, কিন্তু এখানে তো কম্পাউন্ড ইন্টারেস্ট কাউন্ট হচ্ছে হাফ ইয়ারলি 6 মান্থের। তাহলে এখানেও রেট অফ ইন্টারেস্ট আমাকে 6 মান্থের করে নিতে হবে। 1 বছরে যদি 10% হয়, তাহলে 6 মান্থে কত পার্সেন্ট হবে? অবভিয়াসলি তার হাফ হবে, কারণ 1 বছর মানে 12 মাস, তাহলে 6 মান্থে তার হাফ হবে, তার মানে কত হবে? 5% হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট 5% বা 1/20। আমি ডিরেক্ট বলে দিলাম, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1/20। তাহলে চলে আসছি আমি, 1/20 যদি রেট অফ ইন্টারেস্ট হয়, 6 মান্থ পর পর কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, তাহলে এখানে টোটাল 1 বছর 6 মাস। তাহলে আলটিমেটলি 6 মাস করে যদি এক একটা স্প্যান হয়, টোটাল স্প্যান কটা থাকবে? 3খানা স্প্যান থাকবে, কিন্তু খেয়াল রাখতে হবে। এটা যদিও 1.5 বছর, কিন্তু অঙ্কটা হবে কিন্তু 3 বছরের মতো, কারণ 1.5 বছর কিন্তু প্রতি 6 মাস অন্তর অন্তর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে। তাহলে আলটিমেটলি অঙ্কটা কিন্তু 3 বছরের মতো বা 3টে স্প্যানেই আমাকে করতে হবে। দেখো এখানে খুব সুন্দর একটা প্রিন্সিপাল দেওয়া আছে 8,000, তাই এটার কিউব করার দরকারই নেই, কারণ 20 কিউবও 8,000ই হচ্ছে। তো রেট অফ টোটাল প্রিন্সিপালটাও 8,000 দেওয়া আছে, তো আমি একবারে প্রিন্সিপাল নিয়ে অঙ্ক শুরু করে দেবো। প্রিন্সিপাল 8,000, তাহলে ফার্স্ট বছর এটা একই পদ্ধতি সেই। তো ফার্স্ট বছর কি পাবো? 8,000-এর 1/20 অংশ। 8,000-এর 1/20 মানে 8,000 ইন্টু 1/20 কত হচ্ছে? 400। 8,000-এর 1/20 অংশ মানে কি? 400। সেকেন্ড ইয়ারে কি 8,000-এর 1/20 তো পাবোই, 400 তো পাবোই, উপরন্তু ফার্স্ট বছরের যে ইন্টারেস্ট তারও 1/20 অংশ পাবো, মানে এই 400-রও 1/20 অংশ পাবো। তার মানে 400-র 1/20 মানে 400 ইন্টু 1/20, তাহলে কত হচ্ছে? 20। থার্ড বছরে কি এই 8,000-এর 1/20 মানে 400 তো পাবোই, উপরন্তু এই ফার্স্ট সেকেন্ড বছরে যতগুলো ইন্টারেস্ট আছে তার উপরও 1/20 পাবো, মানে এই 400-র ওপর 1/20 20, এই 400-র ওপর 1/20 মানে 20, এই 20-র ওপর 1/20 মানে 1। তার মানে আলটিমেটলি কত হচ্ছে? কি বের করতে বলেছে? হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে, এসআইসিআই এর পার্থক্য বের করতে পারেনি। কম্পাউন্ড ইন্টারেস্ট তো গোটাটাই, তাহলে কত হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট? 400 400 400 1200, আর এইদিকে 61 মানে 1261 টাকা। একদম ঠিক। সুদীপ্তর অ্যান্সার, আরকের অ্যান্সার, মানসের অ্যান্সার, রিকের অ্যান্সার, একদম ঠিক। একদম প্রান্ত স্কেলিং ফ্যাক্টর দিয়ে হবে। আমি স্কেলিং ফ্যাক্টরে ঢুকবো না এখন, কারণ স্কেলিং ফ্যাক্টর হচ্ছে আমাদের থার্ড লাইভের টপিক। থার্ড লাইভে আমি স্কেলিং ফ্যাক্টরে যাব, তো স্কেলিং ফ্যাক্টর দিয়ে হবে। আমি সব দিক আসপেক্ট গুলোই শিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো এই হচ্ছে আমরা ডিরেক্ট, দেখো এখানে সুন্দর একটা ফিগার আছে 8,000, তাই জন্য আমরা এটার কিউবে যাইনি, কারণ 20-র কিউব 8,000 হচ্ছে। এরকম সুন্দর 8,000 5,000 6,000 সুন্দর ফিগার যদি থাকে, তাহলে বেকার কিউবের ঝামেলায় যাব না, একবারে প্রিন্সিপালকে টেনে নিয়ে অঙ্ক শুরু করে দেবো।
কেন বেকার ঝামেলায় যেতে যাবে। চলো নেক্সট অঙ্ক আমরা যাই। নেক্সট অঙ্ক করে ফেলো। জীবনে কোনোদিন আসবে না ডাব্লিউবিসিএস এ এত কঠিন অঙ্ক, কিন্তু তাও আমি তোমাদের কনসেপ্ট যাতে ক্লিয়ার হয় তাই জন্য এই অঙ্কটা দিয়েছি। এই অঙ্ক এত কঠিন অঙ্ক আজ অব্দি কোনোদিন আসেনি, এই 5 নম্বরের অঙ্কটার মতো ডাব্লিউবিসিএস না সিজিএল এও আসেনি। তাও আমি তোমাদের করিয়ে রাখবো যাতে কোনো দিকে তোমাদের অসুবিধা না হয়, তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে। তো দেখে নাও অঙ্কটা, ফার্স্টে নিজেরা করার চেষ্টা করো। What will be the difference between SI and CI of rupees 4,000 for 2 years at a rate of 10% compounded half yearly? দেখো চারখানা স্ল্যাবের অঙ্ক, চারটে স্ল্যাবের অঙ্ক, কিন্তু কোনোদিন কোনো পরীক্ষায় আসেনি। তাও আমরা ক্লিয়ার করব কনসেপ্টের জন্য, বিষয়টা যাতে তোমরা বুঝো। দেখো কম্পাউন্ডেড হাফ ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট 10% দিয়েছে। হাফ ইয়ারলি মানে 6 মাস অন্তর অন্তর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে। তার মানে কি রেট 12 মাসে 10%, তাহলে 6 মাসে কি হবে 5%। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা 5% বা 1/20 ধরবো, কারণ হাফ ইয়ারলি। এবার কি কত বছরে বের করতে বলেছে? 2 বছর। 2 বছর। দেখো 6 মাস অন্তর অন্তর এক একটা করে স্ল্যাব চেঞ্জ হয়, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট পাই। তাহলে 2 বছরের মধ্যে কতগুলো স্ল্যাব আছে? 4খানা স্ল্যাব করবে, মানে 2 বছর মানে 4 বছরের মতো সেটা আচরণ করবে, তাই না? 4খানা স্ল্যাবের মতো আচরণ করবে। তো 5% হারে 4টে স্ল্যাব আমাদের বানাতে হবে। তো বানাই। তো 4,000 টাকা তো এটা প্রিন্সিপাল দেওয়া আছে, তাই আমি ঝামেলা করলাম না, 4,000ই ধরলাম, কারণ 4,000 ইজ এ গুড ফিগার। দেখি ফার্স্ট ইয়ার, আগে দেখি তোমরা কেউ করতে পারো নাকি। 40 সেকেন্ড টাইম দিচ্ছি 4টে স্ল্যাব কমপ্লিট করার, দেখি তো পারো নাকি। করো তো দেখি, দেখি তোমাদের কতটা ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। 4টে স্ল্যাব কনসেপ্ট, 4টে স্ল্যাবের কনসেপ্ট করতে পারো নাকি দেখি, তাহলে বুঝবো যে চ্যাপ্টারটা পারছো। এই অঙ্ক পারছো মানে আলটিমেটলি সব অঙ্ক পারবে তুমি। ওই যে তাপস 10টাকে 5 বানালাম, দেখো 10% রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট সবসময় 1 ইয়ারের জন্য হয়, 1 ইয়ারে। কিন্তু এটা তো কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে 6 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়। তার মানে এক বছরে যদি 10% হয়, তাহলে হাফ ইয়ারলি যেহেতু আছে, তা হাফ ইয়ারলির ক্ষেত্রে আমাকে কি করতে হবে? 6 মাসের রেট অফ ইন্টারেস্ট হিসেবে কাউন্ট করতে হবে। তো এক বছরে 10 হলে হাফ ইয়ারলি কি হবে? 5% হবে। তাই গোটা অঙ্কটা কিন্তু আমি 5% ধরে করবো, কারণ 10%টা সবসময় রেট অফ ইন্টারেস্ট দেয় 1 ইয়ারে, কিন্তু অঙ্কটা আছে হাফ ইয়ারলি, তো 5% ধরেই আমাকে অবভিয়াসলি করতে হবে। আর কে করেছে 62.025। আর কে যদি ঠিক হয় তাহলে একটা চকলেট আমার তরফ থেকে তোমাকে দেওয়া হবে, আমি খুব খুশি হব যদি এটা ঠিক হয়। বাকিদের দেখি। না প্রান্ত, দুটো স্ল্যাবে আনা যাবে না। দুটো স্ল্যাবে আনা যাবে না, কারণ প্রতিটা স্ল্যাবের পর প্রিন্সিপাল চেঞ্জ হচ্ছে। প্রিন্সিপাল যদি চেঞ্জ না হতো তাহলে দুটো স্ল্যাব করা যেত, কিন্তু প্রিন্সিপাল চেঞ্জ হচ্ছে বারবার। 2 ইয়ার করতে গেলে প্রান্ত একটাই উপায়, সেটা হচ্ছে ওই যে সাকসেসিভ ভাবে জুড়ে দিতে হবে, মানে 5 + 5 x + y(x(y)/100। কিন্তু অত খাটনি করতে যাস না, তো এমনি জেনারেল ওয়েতে করা ভালো হবে। জোড়া যাবে না তা নয়, জোড়া যাবে ডেফিনেটলি, কিন্তু ওইভাবে জুড়তে হবে। বিদিশার 51.10 এসছে, দেখা যাক আর কে আর বিদিশার অ্যান্সার আলাদা এসছে, আমি নিজেও জানি না অ্যান্সার কি। রোহিত, রোহিত শর্মা, বাবা হিটম্যান আমাদের 62.025। আর কে আর রোহিত শর্মার অ্যান্সার এক এসছে। বিদিশা তাহলে দুজনের অ্যান্সার এক এলো, তুমি একটু তোমারটা চেক করো। রিকেরও অ্যান্সার সেম এসছে, তাহলে আশা করি এটাই হবে, এতজন যখন অ্যান্সার দিচ্ছি। আমি করে দেখি, বুঝিয়ে দিই। দেখো প্রিন্সিপাল 4,000 টাকা। প্রথম প্রথম যে 6 মান্থের হাফ, এটা কিন্তু 6 মান্থের হাফ এক একটা। ফার্স্ট হাফে
তো কত আমাদের রেট অফ ইন্টারেস্ট কত, 1/20 5% মানে 1/20, তাহলে 4000-এর 1/20 মানে কত, 4000-এর 1/20 মানে কত, 200 টাকা, এই 200 নয় সরি 400 টাকা, না 200 টাকা ঠিক, 8000 হলে, তাহলে ফার্স্ট হাফে পেলাম 200 টাকা। এবার সেকেন্ড হাফে চলে যাই, সেকেন্ড হাফে প্রিন্সিপালের ওপর 1/20 মানে 200 টাকা তো পাবোই, উপরন্তু ফার্স্ট হাফের যে 200 টাকা তারও 1/20 অংশ পাবো, মানে ফার্স্ট হাফে 200 টাকার 1/20 মানে কত, 10 টাকা। থার্ড এ চলে যাই, থার্ড হাফে 200 টাকার 1/20 তো 4000 টাকার 1/20 আমি পাবো, মানে 200, এই 200 টাকা তো আমি পাবোই, উপরন্তু এই যে 2 বছরে 3খানা ইন্টারেস্ট 200 210, এর ওপরও 20% 1/20 অংশ আমি পাবো, তাহলে 200 টাকার 1/20 10 টাকা, 200 টাকার 1/20 10 টাকা, 10 টাকার 1/20 অংশ কত, হাফ টাকা মানে 0.5 টাকা। এবার চলে ফোর্থ হাফে কি করতে হবে, 4000 টাকার গুলোর উপর আবার 1/20 পাবো, মানে 1 2 3 4 5 6 7খানা ইন্টারেস্টের উপর আমি 1/20 পাবো। এই 200 টাকার 1/20 10 টাকা, এই 200 টাকার 1/20 10 টাকা, এই 200 টাকার 1/20 10 টাকা, এই 10 টাকার 1/20 0.5, এই 10 টাকার 1/20 0.5, এই 10 টাকার 1/20 0.5, আর 0.5 টাকার 1/20 অংশ কত, 0.5 এর 1/20 অংশ, তাহলে কত হচ্ছে দেখো, পয়েন্টটা উঠে গেল 200, তাহলে 5/200 হচ্ছে, তাই এটা কাটাকাটি যদি করি তাহলে আমার কি অ্যান্সার আসবে, কাটাকাটি যদি আমি করে দিই তাহলে আমার, বা এমনি করলাম, এত কাটাকাটি ঝামেলায় যাব না, 0.5 ইন্টু ইন্টু কি হচ্ছে 0.5 1/200, তাহলে 0.5 1/20, সরি, তাহলে আমি যদি, আচ্ছা পয়েন্ট তুলেই দিই, 1 মিনিট একটু দাঁড়া, পেনটা কাজ করছে না, একটুখানি ওয়েট, পেনটা কাজ করছে না। আচ্ছা যাই হোক, পেনটা করতে করতে বলে দিই, 0.5 এর হাফ হচ্ছে 0.25, এখানে জিরোর জন্য, হ্যাঁ এই তো এসছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে 0.025। দেখো 5কে 2 দিয়ে ভাগ করলে 25 হচ্ছে, 5 মানে কি 50কে 2 দিয়ে ভাগ করলে 5কে ভাগ করলে 2.5, আর দুটোর জিরোর জন্য দুটো জিরো সরে যাবে, তার মানে 0.025 হচ্ছে, তাহলে আমি লিখে দিলাম এখানে 0.025। আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে ডিফারেন্স বিটুইন এসআই সিআই, প্রথম রোটা এসআই তাই আমি কেটে দেব, তার মানে আমার আলটিমেট অ্যান্সার হবে কি 6খানা 10 মানে 60, প্লাস এখানে 0.5 4খানা আছে তার মানে 2, প্লাস 0.025 তার মানে 62.025। ভেরি গুড, অনেকের সবারই প্রায় অ্যান্সার ঠিক হয়েছে, ভেরি ভেরি গুড। বিদিশা একটু তুমি দেখে নাও তোমার কোন জায়গাটা ভুল হয়েছে, সবার অ্যান্সার ঠিক হয়েছে, সুদীপ্ত, সৌভিক, রিক, রোহিত, তবে আর কে খুব কম টাইমে করেছে, ভেরি গুড। পরের অঙ্কে চলে যাই আমি, নেক্সট অঙ্কে, হ্যাঁ হ্যাঁ স্যারকে একদম চকলেট পার্সেল হবে, অথবা যেদিনকে আমরা ভ্যাকসিন পেয়ে যাবো, আজকে তো ভ্যাকসিন হয়ে, রিক শরীর কেমন আছে রিক এখন, রিকের বেটার স্যার, জ্বরটা একটু কম। জ্বরটা কমেছে, এখন কি কত আসছে জ্বর এখন, ওই 99। ও আচ্ছা আচ্ছা, গলা ব্যথা কমেছে, গলা ব্যথাটা অনেকটাই কম, মাথা ব্যথাও তাই। এমনি ওভারঅল ঠিকঠাকই আছি এখন। আজ তো 12 দিন হলো স্যার। ব্যাস, তাহলে তো হয়েই গেল রিকের, রিকের খুব আজ টেনশন ছিল হসপিটালে যেতে না হয়, পড়াশোনা যাতে নষ্ট না হয়, আর না, না, সত্যি তুই এর পড়াশোনা নষ্ট মধ্যেও, হওয়ার জন্য না স্যার, পড়াশোনা নষ্ট হওয়ার জন্য না, হসপিটালে গেলে যা অবস্থা হয়, বিল দিতে গিয়ে হার্ট ফেল হয়ে যেতাম, আর সরকারিতে গেলে মরে যেতাম, সেজন্য যেতে চাইনি। আর তুই যেভাবে এর মধ্যেও ক্লাস করলি, এত পজিটিভনেস, মানে তোকে দেখে প্রত্যেকের শেখা উচিত আমাদের, মানে এর মধ্যেও কোনো ক্লাস বাদ না, প্রত্যেক দিনের পড়াশোনা করা, সত্যি যাজ্ঞা, খুব ভালো লাগলো তোর শরীর ঠিক হয়ে গেছে প্রায় শুনে। যাই হোক,
তাহলে পরেরটায় চলে যাই। এখন তো ভ্যাকসিনও হয়ে গেছে শুনলাম, হু অ্যাপ্রুভালও দিয়ে দিয়েছে বললো এই 5টার সময় দেখলাম। তো দেখা যাক। হ্যাঁ, একদম একদম সুদীপ, তো খুবই ভালো লাগে রিককে দেখে। তো দেখ 6 নাম্বার চলে যাই, নেক্সট নাম্বার 6। What will be the difference between SI and compound interest, SI and CI, for rupees 5,000 for 9 months at a rate of 16% compounded quarterly? Quarterly বলেছে, এটা হাফ ইয়ারলিও নয়, কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে কি? কোয়ার্টার মানে একটা ইয়ার 12 মাসে, তার কোয়ার্টার মানে কি 1/4, মানে 3 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়ে যায়। 3 মাস অন্তর অন্তর কম্পাউন্ড ইন্টারেস্টের স্ল্যাব, খেয়াল থাকতে হবে 3 মাস। আগেরটা ছিল হাফ ইয়ারলি মানে 6 মাস, আর কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর অন্তর স্ল্যাব। তাহলে দেখো 16% তো রেট অফ ইন্টারেস্ট, 16% তো 1 ইয়ারে, 16% 1 ইয়ারে, কিন্তু স্ল্যাব চেঞ্জ হয় কত মাস অন্তর? 3 মাস অন্তর। তাই আমাকে 3 মাসে ধরে নিতে হবে কত ইন্টারেস্ট, কারণ 3 মাস অন্তর অন্তর তো স্ল্যাব চেঞ্জ হবে। তাহলে 1 ইয়ারে যদি 16% হয়, তাহলে 3 মাসে কত হবে? 16/4। কোয়ার্টারে কি হবে? 16/4, মানে 4% রেট অফ ইন্টারেস্ট ধরে করতে হবে, কারণ 16% 1 ইয়ারে, আমরা করব 3 মাস অন্তর অন্তর স্ল্যাব। তাই আমাদের রেট অফ ইন্টারেস্ট অঙ্কের ক্ষেত্রে এই হবে 4%। কত মাসের বলেছে? 9 মান্থের বলছে। 9 মান্থে তাহলে কটা স্ল্যাব পড়বে? 3 মাসে এক একটা স্ল্যাব পড়ে, তাহলে 9 মান্থে 3টে স্ল্যাব পড়বে, মানে অঙ্কটা 3 বছরের মতো আচরণ করবে, অর্থাৎ 3টে স্ল্যাবের মতো আচরণ করবে। করে ফেলো, বলার কিছু নেই। দেখো 5,000 আছে, খুব সুন্দর ডিজিট, তাই বেকার ওই কিউব করার দরকার নেই। 5,000 ডিরেক্ট ধরে অঙ্ক শুরু করে দাও, প্রিন্সিপাল 5,000 ধরেই অঙ্কটা করে ফেলো। এই তো সুদীপ্তর অ্যান্সার চলে এসেছে, ভেরি গুড, খুব ফাস্ট করেছো সুদীপ্ত। যদি ঠিক হয়, দেখা যাক ঠিক কিনা, বাকিদের অ্যান্সার আসুক। এরপর একটা নতুন জিনিস শেখাবো কম্পাউন্ড ইন্টারেস্টের, যেটা শিখে তোমরা বলবে যে স্যার এতদিন ধরে এত খাটনি করালেন কেন, যদি এটাই শেখার ছিল। প্রত্যেকটা অঙ্ক যাতে তোমাদের 10 সেকেন্ডে হয় সেই ব্যবস্থা করব এরপরে, কিন্তু প্রত্যেকটা জিনিস শিখতে হবে, এটাই হচ্ছে মুদ্রা কথা। ওই একটা দিয়ে সব অঙ্ক করে ফেলবো, ওটা আজ থেকে 5 বছর আগে ঠিক ছিল। এখন যা কম্পিটিশনের মার্কেট আর অঙ্কের যা লেভেল, সমস্ত আসপেক্ট জানতে হবে। রিকের আনসার আলাদা এসছে, 24.032। সুদীপ্ত নিজের অ্যান্সার চেঞ্জ করেছে, 16.02 থেকে 24.032। দেখা যাক, বাকিদের অ্যান্সার এখনো আসেনি, একটা 8 যোগ করতে ভুল হয়েছিল। ঠিক আছে ঠিক আছে। প্রান্তর অ্যান্সার 24.032, রোহিতের অ্যান্সার আবার 16.32 এসছে, যেটা সুদীপ্ত শুরুর অ্যান্সার ছিল। একটু রোহিত চেক করো তোমারও কোনো জায়গায় গন্ডগোল হয়েছে নাকি। কি আছে এটা? প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল 5,000 ধরে নিয়েছি। তাহলে ফার্স্ট যে কোয়ার্টার, এটা কোয়ার্টার হিসেবে হবে। ফার্স্ট কোয়ার্টারে তাহলে কি হচ্ছে? প্রথম কোয়ার্টারে 4%, 4% মানে 1/25, 4% মানে 1/25। তার মানে প্রথম কোয়ার্টারে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5,000-এর 1/25। কত? 5,000-এর 1/25 মানে 200। সেকেন্ড কোয়ার্টারে এবার যদি চলে আসি, তাহলে 5,000-এর 1/25 মানে 200 তো পাবোই, উপরন্তু 200-রও 1/25, 200-এরও 1/25 ইন্টারেস্টের, ফার্স্ট কোয়ার্টারে ইন্টারেস্টেরও 1/25 পাবো, মানে 200-রও 1/25 পাবো, যেটা 8। এবার থার্ড কোয়ার্টারে চলে যাই। থার্ড কোয়ার্টারে 5,000-এর 1/25 তো পাবো, মানে 200 তো পাবোই। এই 200-র 1/25 মানে 8 পাবো, এই 200-রও 1/25 মানে 8 পাবো, এই 8-এরও 1/25, 8-এর 1/25 মানে কত? এক মিনিট, হ্যাঁ, 8-এর 1/25 মানে কত? সমান 16/4। এটা তো একটু আগেই বললাম 16/4 কেন করলাম। দেখো রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 16%, 16 রেট অফ ইন্টারেস্ট মানে সেটা 1 বছরের, কিন্তু এখানে কোয়ার্টার ইয়ারলি হিসেব করতে বলেছে, মানে প্রত্যেক কোয়ার্টার ইয়ার মানে 3 মাসের হিসেব করতে বলেছে, প্রত্যেক 3 মাসের হিসেব করতে বলেছে। তো 1 বছরের রেট অফ ইন্টারেস্ট যদি 16 হয়, তা আমাকে তো হিসেবটা করতে হবে কোয়ার্টারলি, মানে 3 মাস অন্তর অন্তর।
তাহলে 3 মাসের রেট অফ ইন্টারেস্ট কত হবে? 16/4 মানে 4%। যদি হাফ ইয়ারলি বলতো তাহলে কি 6 মাস অন্তর হিসেব করতে হতো, সেক্ষেত্রে 16/2 মানে 8% হতো। 16% ধরে অঙ্ক করতে পারবো না, 16% 1 বছরের ইন্টারেস্ট, কিন্তু এখানে হিসেবটা করতে বলেছে কোয়ার্টারলি, তার মানে 16/4 আমাকে করে নিতে হবে। আচ্ছা, তাহলে চলে আসি 8-এর 1-এর 25%। 8-এর 1-এর 25% মানে কি হবে? 25 কে 8 দিয়ে ভাগ, তার মানে কি হবে? এখানে কি পয়েন্ট বসাতে হবে, একটা শূন্য এলো, তাহলে কি 25 3 25 কি 75। আমি করে দেখিয়ে দিচ্ছি একটু, 50 পয়েন্টের জন্য একটা শূন্য, তাহলে কত হচ্ছে? 32। তো এগুলো একদম নিজে থেকে হিসেব করতে হবে। যাই হোক, এখন আমি বলে দিলাম, কিন্তু এরকম ভাবে হিসেব করা যাবে না। 0.32। তো আমাকে কি বের করতে বলেছে? ডিফারেন্স বের করতে বলেছে। এসআইসিআই ডিফারেন্স মানে ফার্স্ট টাইম কাটা, তাহলে কত হচ্ছে? 24.32। হ্যাঁ, তাহলে 16.32 তো হচ্ছে না। যাদের 16.32 অ্যান্সার এসছে একটুখানি চেক করে নেবে, 16.32 কিন্তু হচ্ছে না। তা আশা করি কোয়ার্টারলি হাফ ইয়ারলি ক্লিয়ার। কোয়ার্টারলি হাফ ইয়ারলির ক্ষেত্রে আমাকে একটাই কাজ এক্সট্রা করতে হবে, যে রেট অফ ইন্টারেস্ট যেটা 1 বছরের দেওয়া থাকে সেটাকে কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি বানিয়ে নিতে হবে। তো 1 বছরের 16 ধরে অঙ্কটা করলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, তো ওটাকে বানিয়ে নিতে হবে। চলো এবার নতুন একটা জিনিস শিখি, নতুন একটা আসপেক্ট শিখি কম্পাউন্ড ইন্টারেস্টের। যদি যেটা শিখলে তোমরা আমাকে একটু হলেও বলবে যে কেন আগের গুলো তাহলে এত কষ্ট করে শেখালেন। যাই হোক, তো ভালো করে বোঝো, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক মানেই সেটা 3 ইয়ারের অঙ্ক বা 3টে হাফের অঙ্ক। 3টে হাফ, কোয়ার্টারলি বা অ্যানুয়ালি 3টে হাফ। পরীক্ষায় এটাই স্ট্যান্ডার্ড। 2 হাফের হলে খুব সোজা হয়ে যায়, আর 4 হাফের হলে সেটা আসেই না, কোনো পরীক্ষা আমি আজ অব্দি দেখিনি। তাহলে মেনলি আমাদের 3 ইয়ারের ওপরই কম্পাউন্ড ইন্টারেস্ট করতে হবে। তো 3 ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে একটা জিনিস, সোজা জিনিস তুমি মনে রাখতে পারো, যদি রেট অফ ইন্টারেস্ট a% হয়, রেট অফ ইন্টারেস্ট খুব মাইনিউটলি বোঝো, রেট অফ ইন্টারেস্ট যদি a% হয়, তাহলে 3 বছর শেষে টোটাল ইন্টারেস্ট বের করার একটা পদ্ধতি আছে। কি বললাম? রেট অফ ইন্টারেস্ট মানে বছরে a% যদি ইন্টারেস্ট রেট হয়, তাহলে 3 বছরে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার একটা বিশেষ পদ্ধতি আছে। সেটা কি? a কিউব 3a² পয়েন্ট 3a, এটাকে মনে রাখবেন। 3a.3a² a কিউব। আর মনে রাখবে প্রত্যেকটা জিনিস করে আমি 2 ঘর নেব, 2 ঘর। ক্লিয়ার? এইটা মাথায় ঢুকিয়ে নাও, 3a.3a² a কিউব। অঙ্ক একদম ইজি হয়ে যাবে। ধরো রেট অফ ইন্টারেস্ট যদি আমি দেখি, রেট অফ ইন্টারেস্ট যদি 2% থাকে, বোঝালে আরো ভালো করে বুঝবে, 2% থাকে, তাহলে 3 বছর 2% হারে টোটাল ইন্টারেস্ট কত হবে? 3 বছর 2% হারে টোটাল ইন্টারেস্ট কত হবে? দেখো পদ্ধতিটা, ফার্স্ট আমরা করব a কিউব। a মানে কি? 2, তাহলে 2 এর কিউব মানে কি? 8। কিন্তু আমি 2 ঘর নেব, তাহলে কি নেব? 0 আর 8। 2 ঘর নিতে হবে, তো 8 নিলে তো হবে না, তাই 0 নিয়ে নিয়েছি, সামনে একটা 0 আর। নেক্সট আমি করব 3a²। a² মানে কি? 2a² মানে কি? 4, আর 3 4 12, তাহলে এটা 2 ঘরই আছে, 2 ঘরই লিখে দিলাম 12 পয়েন্ট 3a। a মানে কি? 2, তাহলে 3 দুগুণ কত? 6। তাহলে টোটাল ইন্টারেস্ট রেট কত হবে 2% হারে? 6.1208। এটা হচ্ছে 2% হারে 3 বছরের টোটাল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। পরিষ্কার? এরকম ভাবে যে কোনো ইন্টারেস্ট তুমি এই পদ্ধতিতে বের করে ফেলতে পারো, যেখানে 100% সবসময় প্রিন্সিপাল, আর কম্পাউন্ড ইন্টারেস্ট তার হচ্ছে 6.1208, 2% ধরলে 3 বছরে। এবার যদি তোমাকে প্রশ্ন 3% দেয়, তাহলে 3% কি করে বের করবে? দেখো 3% হারে টোটাল ইন্টারেস্ট 3 বছরের কত হবে? করে ফেলো। 3 এর কিউব মানে কত? 27। 3 এর কিউব মানে কত? 27। 2 ঘরই আছে, লিখে দিয়েছি। 3 এর স্কয়ার মানে কত? 9। 3 নং কত? 27, তাহলে এটাও 2 ঘর আছে, লিখে দিয়েছি। আর এ কত? 3, 3 তিরিকা কত? 9। 9.2727% হচ্ছে 3 বছরের রেট অফ ইন্টারেস্ট।
ঠিক আছে, 3% হারে 3 বছরের টোটাল ইন্টারেস্ট হচ্ছে 9.2727% কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া যায়, প্রিন্সিপাল যেখানে 100%। চলো দেখিনি 4%, প্রতিটা বের করতে পারবে 4%, দেখিনি টোটাল ইন্টারেস্ট কত হচ্ছে 4% হারে। তাহলে 4 এর কিউব এ কিউব কত 64, লিখে দিলাম, দু ঘরই আছে, দু ঘর নেব কিন্তু। 4 স্কোয়ার মানে কত 16, 3 ষোলং কত 48, দু ঘরই আছে, লিখে দিলাম। আর এখানে কত 3 এতে কত 4, 3 4 কত 12, তাহলে 12 পেয়ে গেছি। তাহলে 4% হারে টোটাল ইন্টারেস্ট কত 12.4864% 3 বছরের। এবার চলে আসো 5% হারে কি হবে টোটাল ইন্টারেস্ট 3 বছরের, প্রত্যেকটা বের করা যাবে, প্রত্যেকটা এনিথিং। এ কিউব মানে কি 5 এর কিউব 125, 125 3 ঘর, আমি কিন্তু 2 ঘর লিখতে পারবো 25, তাহলে এক কি হবে, এক হবে ক্যারি ফরওয়ার্ড, ঠিক আছে। 3 এ স্কোয়ার মানে কত, এ মানে 5, 5 স্কোয়ার কত 25, 3 25 75, আর এক দেখো ক্যারি ফরওয়ার্ড হয়েছে 75 আর 1 76, তাহলে লিখে দিয়েছি 76, দু ঘরই, কোনো অসুবিধা নেই, ফুল স্টপ। তাহলে আর এখানে কি এ মানে কি 5, 3 5 কত 15, পেয়ে গেছি 5% হারে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। এনিথিং এনিথিং ইন্টারেস্টের ডিফারেন্ট হলে তো কখনোই সম্ভব নয় সজীবুল, তুমি তো বুঝতেই পারছো সেটা, ইন্টারেস্টের ডিফারেন্ট হলে প্রশ্নই নেই কোনো, সেটার পদ্ধতি তুমি জানো। এই জন্যই তো কম্পাউন্ড ইন্টারেস্ট দ্য মোস্ট ক্রিটিক্যাল চ্যাপ্টার। কিন্তু তুমি যদি সঠিক অ্যাপ্রোচ সবকটার জানো অঙ্কের, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু তোমার শক্তি হয়ে দাঁড়াবে, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট সঠিক অ্যাপ্রোচে করলে কোনো অঙ্ক 20 সেকেন্ডের বেশি লাগে না। চলে আসো 6% যদি আমি রেট অফ ইন্টারেস্ট ধরি, তাহলে টোটাল ইন্টারেস্ট কত হবে, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের অনেকগুলো যাতে সুবিধা হয়। তো কি হবে 6% করে ধরলে, 6 এর কিউব কত, 6 এর কিউব হচ্ছে 216, 216 আমি দু ঘর নেব 16, তাহলে 2 কি হবে ক্যারি ফরওয়ার্ড হবে। 6 স্কোয়ার মানে কি 36, 3 36 108, 108 আর 2 ক্যারি ফরওয়ার্ডের 110, তাহলে আমি এখানে লিখবো 10, কারণ 110 লিখতে পারবো না, দু ঘর লিখবো, তাহলে এক ক্যারি ফরওয়ার্ড হলো আবার। আর 3 6 কত 18, আর 1 কত 19, তাহলে 19 হচ্ছে 6% হারে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেছি। এবার যদি বলে সিআই আর এসআই এর ডিফারেন্স দেখো, তাহলে কি হবে, শুধু পয়েন্টের আগে দেখো এখানে কি আছে 2% হারে এসআই কত 3 বছর, প্রথম বছরে 2%, এসআই তো কোনো অসুবিধা নেই, প্রতি বছরই 2%, 2%, 2% মানে 6%, তাহলে বাকি 6% তো এসআই, তাহলে এসআই আর সিআই এর পার্থক্য করা দেখা গেল শুধু বাকিটুকু, বাকিটুকু মানে কি 12.1208, এক্ষেত্রে কত 0.2727 এসআইসিআই এর পার্থক্য, এক্ষেত্রে কত 0.4864, এইটুকু পার্থক্য, এ তো বের করাই যায়, কোনো ব্যাপারই না একদম। তো এইভাবে তুমি যে কোনো অঙ্কের বের করতে পারো। আর কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরই বেশি থাকে, 2 বছর তো হাতের ময়লা, 2 বছর তো এমনি তুমি জেনারেল ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে করে ফেলতে পারবে, যেটা অলরেডি শিখে গেছো। 3 বছরও ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে তুমি করেছো, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড় হয়, তো তাতেও অসুবিধা নেই, ওইভাবেও তুমি 40 সেকেন্ডের নিচেই করে ফেলছো। তো এইটাই যদি করো তাহলে আরো তাড়াতাড়ি হবে। অনেকের এইটাও করতে হয় না, অনেকের এগুলো অনেকে মুখস্থ করে নেয় সব। দেখো 2% হলে 6.1208, আমারই ইনফ্যাক্ট মুখস্থ। 3% হলে 9.2727, 4% হলে 12.4864, 5% হলে 15.7625, এগুলো অনেকের মুখস্থ থাকে, ফলে এই স্টেপটাও আর করতে হয় না। অনেকে অনেকে না, বেশিরভাগই তুমি যারা এসএসসি দেয় বাইরের স্টেটে, দিল্লিতে গিয়ে যদি দেখো, সবার এই চারটা মুখস্থ, আপ টু 10 অব্দি, 10 অব্দি এই চারটা সবার মুখস্থ দেখবে। তো তোমরাও যদি সেটা মুখস্থ করে ফেলো তাহলে তো ভীষণই সুবিধা। তো এইভাবে অঙ্ক কি করা যায়, অঙ্ক দেখি, এইভাবে এবার অঙ্ক করার চেষ্টা করি। দেখো করে ফেলো দেখি, এগুলো এটা কিন্তু তুমি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে পাবে, আমি চাইছি তুমি এইভাবে অঙ্কটা করার চেষ্টা করো, 10 সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে যদি মুখস্থ থাকে তোমার। যদি মুখস্থ না থাকে তাও 20 সেকেন্ডে হয়ে যাবে। দ্য ডিফারেন্স অফ সিআই এসআই
of certain sum of money is 27270 at 3% per annum 3% per annum আমি সঙ্গে সঙ্গে আমি 3% যাদের মুখস্থ তারা তো এখনই বলে দেবে 9.2727 এটা হচ্ছে 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট নয় তাহলে দুটোর পার্থক্য কত 0.2727% 0.2727%। যাদের এটা মুখস্থ নেই আশা করি তোমাদেরও প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। যদি মুখস্থ না থাকে বাই চান্স তাহলে করে নেবে। কি পদ্ধতি জানো? এ কিউব 3a স্কয়ার 3a, তাহলে করে ফেলো। এ কিউব মানে কি? 3 এর কিউব মানে 27, 3 এর স্কয়ার মানে 9, 3 নং 27, আর কত 3a মানে 3 তিরিকে 9। এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট তো 3 বছরে 3%, 3%, 3%। সিম্পল ইন্টারেস্টে কোনো চেঞ্জ হয় না, তাই 9%। তাহলে দুটোর পার্থক্য কি? 0.2727। যাদের এটা ডিরেক্ট মুখস্থ তারা তো ডিরেক্টই বসিয়ে দেবে 0.2727। তাহলে এটাই বলে দিয়েছে কত, ডিফারেন্স কত বলে দিয়েছে দেখো 2,72,070। তাহলে আমি কি বুঝলাম? 0.2727 এটার অর্থ হচ্ছে এইটা পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু কত? 27270। এটা হচ্ছে 27270। তাহলে এত পার্সেন্ট যদি এটা হয় তাহলে 100% সমান সমান কত? 100% সমান সমান কত? 27270 ইন্টু 100 বাই 0.2727। পয়েন্ট তুলে দিলে উপরে আবার বাপরে বাপ কত হিসেব, এটা যুক্ত হয়ে যাবে 1 লাখ, কারণ পয়েন্ট তুলে দিলে অতগুলো। আর এটা তো এটা কেটে যাবে 10 দিয়ে, তাহলে কত হচ্ছে? 1 আসতে 4টে শূন্য, তারপর একটা শূন্য, তারপর দুটো শূন্য। এটা হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ 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 একদম। আর কে? বিদিশা। দেখো অনেক ইজি হয়ে গেল, কিন্তু এটাই কি একটুখানি তোমার খাটনি আছে। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ তো তোমার হাতে আছেই, রেশিও অ্যাপ্রোচও তোমার হাতে আছে। প্রথম দিন আমি রেশিও অ্যাপ্রোচও শিখিয়ে দিয়েছি। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ তোমরা জানো, এতক্ষণ ধরে করছিলে, প্লাস তোমার কাছে এটাও জানা থাকলো নতুন একটা অ্যাপ্রোচ, এবং সব থেকে শর্টেস্ট অ্যাপ্রোচ এটা কম্পাউন্ড ইন্টারেস্টের। তো এটা যদি জানা থাকে তাহলে তো কোনোটা করতেই হবে না। এটা দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ, সব থেকে শর্টে। কিন্তু এক্ষেত্রে তোমার মুখস্থ রাখতে হবে। মুখস্থ না থাকলেও এটা তোমার হাতের কাছে আছে, কিন্তু মুখস্থ থাকলে সব থেকে বেটার। তো দেখি এই অঙ্কটা নিজেরা করো দেখি। 4% আছে, 4% পারে না, করে ফেলো দেখি, নিজেরা করো। মুখস্থ না থাকলে কোনো চিন্তা নেই। 3a পয়েন্ট 3a স্কোয়ার এ কিউব সবকটা দুঘর করে নেবে। এটা আমি বলবো না, নিজেরা করো। সে কি সব অঙ্ক সব শেখান, মানে শিখেছিলাম না, এ ইজ ইকুয়াল টু P1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার টি। সেই টি তে আবার বসাতাম, এগুলো যোগ করতাম, দিয়ে ওই বিভৎস গুণ করতাম, দিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট হতো। সর্বনাশ। সুদীপ্ত, বিদিশা, আমি কিন্তু ফর্মুলাটাও কোথা থেকে এসছে আমাদের ভিডিও ক্লাসে বলে দিয়েছি, যারা ভিডিও ক্লাসটা ভালো করে ফলো করেছে। এটা তো কি একই অ্যান্সার এলো নাকি? এটা তো 1 কোটি, সে কি কথা? আচ্ছা 4%, 4% যাদের মুখস্থ নেই কি করবে? 64, 48, আমি এমনি লিখে দিলাম, তো তোমরা মুখস্থ না থাকলে করে নেবে। তো 4 এর কিউব 64, 4 এর স্কোয়ার 16, 3 16 48, আর 3 4 12। আচ্ছা তাহলে এর থেকে সিম্পল ইন্টারেস্ট তো 12, সবাই জানো 4%, 4%, 4%, 12%। তাহলে ডিফারেন্স কত? 4864%। ডিফারেন্স থাকছে 4864%, যেটা বলে দিয়েছে। ও আচ্ছা, বলে খুব সুন্দর ফিগার এটা। 4864% ইজিক্যাল টু কি? 4864 আমাকে বের করতে হবে 100% ইজিক্যাল টু কত? তাহলে 0.4864 ইন্টু 100। এটার সাথে পয়েন্ট তুলে আরো শূন্য বসিয়ে দিই, 4টে, 1 2 3 4, কাটাকাটি হয়ে গেল। তাহলে আমার অ্যান্সার হলো 1
1 2 3 4 5 6, ও আচ্ছা 6, এটা 10 লাখ, তাহলে অ্যান্সার হচ্ছে 10 লাখ। এটা কি কম্পাউন্ড হাফ ইয়ারলি বলে দিচ্ছে নাকি আবার? ও আচ্ছা, এটা তো দেখিনি। সবার ভুল নাকি? ও আচ্ছা, না আমারই ভুল। তাহলে 1.5 ইয়ার কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, তাহলে এটা 2%। যাক, এটাও একটা অঙ্ক দেখা হয়ে গেল আমাদের। এবার দেখিনি 2% যদি হতো, তাহলে 2% এর কি 08 08, তারপর কি 2 এর স্কয়ার মানে 4 3 4 12, আর কত 6, 6.1208, তাহলে 1208 1208 সমান সমান কত বলে দিয়েছে 4864, তাহলে 100% সমান সমান কত 0.1208 ইন্টু 100। হ্যাঁ, একটুখানি খুব ভালো জিনিস সজিবুল দেখিয়ে দিয়েছে আমাদের। তো সেটা হচ্ছে এটা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি আছে, আমি নিচের লাইন পড়িনি, ওপরটা দিয়ে করে ফেলেছিলাম। তো 1.5 হাফ ইয়ারলি যদি হয়, তাহলে এটা তো 4% পার অ্যানাম আছে, এটাকে আমার হাফ ইয়ারলি বানিয়ে নিতে হবে, তার মানে 2% বানিয়ে নিতে হবে। হাফ ইয়ারলি মানে টোটাল অ্যানামে যেটা আছে তার হাফ, তাহলে 2%। তো এটাকে আমার কাটাকাটি করতে হবে, এখানে কটা জিরো, 1 2 3 4টে জিরো, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4, তারপর 1 2 3 4 5 6, 6টা শূন্য, মানে আমার অ্যান্সার হবে 40 লাখ। 40 লাখ সৌরভের আনসার ঠিক। সজিবুল থ্যাঙ্কস। তাহলে ক্লিয়ারলি আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা বোঝা গেল তো। তাহলে আমরা যে কোনো কিছু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 3 বছর হলেই এই পদ্ধতিতে বের করে দেব। আমি বেস্ট অ্যাপ্রোচ বলছি যে আপ টু 1 to 10 তুমি মুখস্থ রাখো। দেখো এখানে যদি 12.5 থাকে অথবা 14.28557 থাকে, তাহলে তো এই পদ্ধতিতে সম্ভব না। তাহলে তুমি চলে যাবে সঙ্গে সঙ্গে ওই যে 12.5 মানে 1/8, তাহলে প্রিন্সিপাল 8 কিউব মানে 512, ওই পদ্ধতিতে। তাই জন্য আমি বলছি কোনো একটা পদ্ধতিতে না, চোখ মুখ খোলা রাখো, যেটা যেটাই হবে, হ্যাঁ যেটা যেটাই হবে সেটাতেই করে ফেলতে হবে। ওটাকে আমি কত 64 আছে না, 4 আর 4 দিয়ে কাটলে এটা 32, হ্যাঁ ঠিক প্রান্ত একদম, এটা 32 করে নেয় তাহলে সুবিধা হবে 4832। তাহলে আলটিমেটলি ওটা তো আমি 512 পদ্ধতিতে করব, প্রিন্সিপালের কিউব করে নেব, এইভাবে করব। কিন্তু খেয়াল রাখতে হবে যে যদি 1 থেকে 10-এর মধ্যে আসে তাহলে এই পদ্ধতিটা সব থেকে ফাস্টেস্ট ওয়ে। যদি এটা দিয়ে করো তাতেও 20 সেকেন্ড লাগবে, আর যদি তোমাদের এটা মুখস্থ করে ফেলো, আমি যেটা রেকমেন্ড করব যদি সম্ভব হয় 10টা ডিজিট, আমরা কত ফোন নাম্বার মুখস্থ রাখি, 10টা ডিজিট মুখস্থ করে নেব, তাহলে অঙ্কটা 10 সেকেন্ড হয়ে যাবে, ফ্র্যাকশন অফ টাইমে হয়ে যাবে। যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট করতে অন্য ছেলেরা হিমশিম খায়, তোমরা অনেকটাই এগিয়ে যেতে পারবে তাদের থেকে। তো ঠিক আছে, আজকে আমাদের সেশন এই অবধি থাক। ভিডিওটা আপলোড করে দেওয়া হবে, কম্পাউন্ড ইন্টারেস্টের 2টো ভিডিও কালকে আমি আপলোড করে দিতে বলবো পোর্টালে, অবশ্যই দেখবে। দেখো এইটুকুতে শিখে যাচ্ছ এরকম নয়, 12খানা এমনি জেনারেল ক্লাস আমাদের রেকর্ডিং ক্লাস দেওয়া হয়েছে, সেগুলো দেখবে, লাইভ সেশন 2টো দেখবে। এর পরের দিন আরো একটা পদ্ধতি শিখাবো, সেটা হচ্ছে স্কেলিং ফ্যাক্টর, যেটার মাধ্যমে রেট অফ ইন্টারেস্ট বের করা যায়। এতক্ষণ কিন্তু আমরা কোথাও রেট অফ ইন্টারেস্ট বের করিনি, আমাদের রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, আমরা প্রিন্সিপাল বের করেছি বা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করেছি বা সিআইএসআই এর পার্থক্য বের করেছি। এখনো কিন্তু আনছি, লাস্ট পেজটা আনবো। হ্যাঁ এই যে দেখে নাও লাস্ট পেজটা, লাস্ট পেজটা দেখে নাও। যদি এটা 32 করে দিও, শুধু এটা 64 না, এটা 32 করে দিও, কারণ অঙ্কটা এটা 1.5 বছর ছিল না, এটা অ্যানুয়ালি ছিল। সেই অঙ্কটা আমি তোমাদের চেক করার জন্য 1.5 বছর করেছি, কিন্তু ডিজিটটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো তোমাদের পোর্টালে থাকবে। তো এরপরের দিন আমরা রেট অফ ইন্টারেস্ট কি করে বের করতে হয়, যেখানে আমাদের প্রিন্সিপাল বা সিআইএসআই এর পার্থক্য দেওয়া থাকবে, সেখান থেকে রেট অফ ইন্টারেস্ট কিভাবে বের করতে হবে তো সেইটা দেখে দেব। সুদীপ্ত ব্যানার্জি স্যার 1.5 ইয়ার হলে কি হতো, 1.5 ইয়ারই তো করলাম, এই যে 1.5 বছরই তো করলাম এটা, এই যে 1.5 বছর, এই যে তাহলে এটা হতো, এটা তো 1.5 বছর ধরেই করলাম, এটা 1.5 বছর ধরেই করলাম। দেখো 4% পার অ্যানাম, সেখান থেকে 2% হয়ে যেত, হয়ে গেল। যেহেতু হাফ ইয়ারলি তাই 2%, 1.5 বছরে 3খানা স্ল্যাব,
1.5 বছরে 3টা স্ল্যাব, 6 মাস 6 মাস 6 মাস 3টে স্ল্যাব। তাই এটা এটা মানে তখন 1.5 বছরটাই 3 বছরের মতো আচরণ করবে 2% হিসেব করলে। তো সেটাই করে দিয়েছি। সুদীপ্ত বুঝতে পেরেছো আশা করি কি বললাম? হ্যাঁ তাপস, ও আচ্ছা তুমি বাইরের, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা তো ডেমো ক্লাস হিসেবেও ছিল। তাপস ভর্তি হতে গেলে তুমি ফোন করে নেবে, আমি একটা নাম্বার লিখে দিচ্ছি এখানে, সেই নাম্বারে ফোন করে নিয়ে ভর্তি হয়ে যাবে। আমাদের এখনো চলছে, ওই যে শ্রমিক লিখে দিয়েছে নাম্বার, শ্রমিক স্যারের নাম্বার 9832103181, এটায় ফোন করে একটুখানি দেখে নেবে। অস্মিতা